নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা সংকট। বিশেষ করে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেখানকার খবর জানাচ্ছেন মিজানুর রহমান। কুমিল্লার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যায় নোয়াখালী জেলার প্রায় 87 ইউনিয়ন এখন বন্যার পানিতে নিমজ্জিত। সরকারি হিসাব মতে এখনো পর্যন্ত প্রায় 30 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছে এবং 3.5 লক্ষ লোক আশ্রয়কেন্দ্রে রয়েছে। আশ্রিত মানুষের যে দীর্ঘদিন থেকে তারা আশ্রয়কেন্দ্রে রয়েছে। তবে যে হলো যে গত কয়েকদিনের রোদের ঝলমলে আলো দেখা যাওয়ার কারণে মানুষের মাঝে একটু স্বস্তি ফিরেছে এবং পানীয় ক্রমান্বয়ে নামছে, যার কারণে বন্যার আমরা বলতে পারি পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। তবে এই বিশাল সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে, তারা এখনও বসতবাড়িতে আসার মতন সেই পরিবেশ এখনও তৈরি হয়নি, কারণ এখনও পানি সব বসতবাড়িতেই এখনও প্রায় 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে রয়েছে। তাই যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তারা বাড়িঘরে ফিরে আসার জন্য উদ্গ্রীব থাকলেও কিন্তু আগামী আরও কয়েকদিন পর্যন্ত তাদেরকে আশ্রয়কেন্দ্রে থাকতে হবে। এই বিশাল জনগোষ্ঠী যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তাদেরকে কিন্তু প্রতিদিনেই সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু অভিযোগ, আসলে আমরা এটা বারবার অভিযোগ করা হচ্ছে যে অনেকে বলছে তারা পাচ্ছে না, এখানে সুষম বন্টনের অভাব রয়েছে। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ বেশি পরিমাণ খাবার পেলেও অনেকের অভিযোগ রয়েছে তাদের কাছে কোনো খাবার পৌঁছতেছে না। তবে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বা সরকার রয়েছে বা রাজনৈতিক সংগঠন রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছেন একদম প্রান্তিক পর্যায়ে ঘরে ঘরে গিয়ে আশ্রয় কেন্দ্রে মানুষের হাতে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। আমরা সরকারি বা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত বন্যায় নোয়াখালীতে 8 জন মারা গেছে এবং 40 জনের মতন সাপে কামড়ের যে বিভিন্ন বয়সী তারা কিন্তু সদর হাসপাতালে রয়েছে। তবে যে কথাটাই হলো, পানির নামার সাথে সাথে এখন বিশেষ করে মহামারী, ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি নোয়াখালী জেলা হাসপাতালে সেনাবাহিনীর সদস্য সহ প্রায় 300 লোক ডায়রিয়া আক্রান্ত ভর্তি হয়েছে, যেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে। আর সবচেয়ে পানি নামার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট, বাড়িঘর সবগুলো কিন্তু তার বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু চিত্র আসলে ফুটে উঠেছে। তবে নোয়াখালীতে বন্যায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সব মৎস্য সেক্টর, কৃষি সেক্টর সহ বিভিন্ন খাতে, সেটি কিন্তু এখন আমরা তথ্য পাচ্ছি না। প্রশাসন বলছে যে পানি নামার সাথে সাথে তারা ক্ষয়ক্ষতি নির্ধারণ করে দ্রুত যেন মানুষকে পুনর্বাসন করা যায় সেই উদ্যোগটি নেবেন। এই ছিল আমার কাছে নোয়াখালী বন্যার সর্বশেষ খবর।